আজকে বানাবো আমি রসগোল্লা, বাঙালিদের সেরা মিষ্টি রসগোল্লা। তার জন্য নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবার। দিয়ে তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার দিয়ে নাড়াচাড়া করে দুধ আর ছানা আলাদা করে নেব। দুধ আর ছানা আলাদা হয়ে গেছে। এবার একটা আমি জালিতে ঢেলে নেব। ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে আমি ছানাটা ধুয়ে নেব, যাতে ওতে টক ভাবটা না থাকে। এবার একটা স্পুন দিয়ে আমি খুব ভালো করে চেপে নিয়েছি। আপনারা চাইলে সাদা কাপড় দিয়েও জলটা ভালো করে চেপে নিতে পারেন। এবার একটা থালাতে ছানাগুলো নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। স্মুথভাবে মেখে নেব, একদম দানা দানা ভাব যেন না থাকে। স্মুথভাবে মেখে নিয়েছি। এবার এতে একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে ময়দা দিয়ে খুব ভালো করে আবার করে আমি মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব। প্রথমে আমি ভাগ করে নেব সবগুলো সমানভাবে। সবগুলো সমানভাবে ভাগ করে নিয়েছি। এবার আমি গোল করে নেব। প্রথমে একটা আমি গোল করে দেখিয়ে দিচ্ছি, তারপরে আরেকটা করে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে আপনারাও গোল করে রসগোল্লা বাড়িতে বানালে দোকানের মিষ্টি আপনারা ভুলে যাবেন। ঠিক এইভাবে আমি সবগুলো করে নিলাম। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে জল দিয়ে দিলাম। 200 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। জল আর চিনিটা একটু ফুটিয়ে নেব খুব ভালো করে। এইভাবে ঠিক শিরাটা বানিয়ে নিতে হবে। এবার এক এক করে আমি বানিয়ে রাখা ছানার বলগুলো আমি দিয়ে দিলাম। 10 মিনিটের মতন ঢেকে রাখবো। কত ভালোভাবে ফুলে গেছে রসগোল্লাগুলো, স্পঞ্জি এরকম। এবার ইলাইচি পাউডার দিয়ে দিলাম। ইলাইচি পাউডার দিয়ে 2 মিনিটের মতন আমি ফুটিয়ে নিই। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। 1 ঘন্টার মতন ঢেকে রেখেছিলাম। এক এক করে বাটিতে উঠিয়ে নিয়েছি। আমার রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন।